শ্যাম সুন্দর দাস বাবাজি মহারাজ তাদের অপরক্ষ কৃপা কণা ও করুণা কণায় আজ এই পরম লোকনাথ মন্দির প্রাঙ্গণে সমাহিত পরম নববৃন্দাবনে গোপালের পদব্রজ লীলায় যারা কৃপা করে পদার্পণ বা উপবেশন করিয়াছেন সেই জগৎ মাতার অংশভূতা লক্ষ্মী স্বরূপিণী মাতৃমণ্ডলী জগৎ পিতার অংশভূতা পরম মঙ্গল কমল চরণ পিতৃমণ্ডলী সুললিত কণ্ঠে ভাগবত ধারায় বন্দনা অর্চন সস্নিগ্ধ দান করলেন সেই কীর্তনিয়া বর্গ। সাকারি নিরাকারী ভাগবত কথায় আস্বাদনে যারা কৃপা করে চাতকের মতো অবস্থায় অবস্থিত হয়ে ভাগবত কথার তৃষ্ণাত্ম ভাবে বিভোর সকল ভক্তের শ্রী কমল চরণে দিনতি দিনের অধমের দণ্ডবাদ প্রণাতিত প্রণাম রহিল। আপনাদের সকলের স্নিগ্ধ কণা আশীর্বাদ যদি অধমের প্রতি বর্ষিত হয় আর ভগবান কৃষ্ণচন্দ্রের অপর করুণা যদি এ অধমের প্রতি বর্ষিত হয় তবে সেই ভাগবত তত্ত্ব কথা আমাদের আস্বাদন বা অন্বেষণ করা সম্ভব হবে। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। গীতায় ভগবান বললেন সেই পঞ্চম অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের 22 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং জানালেন যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনায় এবতে আদ্যন্ত বন্ত তেষু রমেতি বুধ। ভগবান কৃষ্ণচন্দ্র জানালেন ইন্দ্রিয় দ্বারা যে সুখ উদয় হয় তা ক্ষণস্থায়ী, তাই পণ্ডিতগণ ইহাতে রত একটু হৃদয় স্তরের ভাবে বিভাবিত করে শ্রবণ করলে গীতায় মহা স্তরকে স্তমিত করে আমাদের পদ মার্গ রচনা করে দিয়েছেন। বলেছেন ইন্দ্রিয় দ্বারা যে সুখ উদয় হয় তা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সুখের মধ্যে যারা নিবৃত্তি রেখে জীবনকে পদার্পণ বা জীবনকে পরিচালনা করছেন আগামী জন্মে গীতায় জানালেন এখানেই ইন্দ্রিয় সুখ, এই সুখ ব্যতীত রেখে যদি কেউ গোপালের চরণ গোবিন্দের চরণ একবারের মতো আঁকি জলে ফেলে সে চরণ আস্বাদন করতে চাই তবে সেই পারমার্থিক জগতের স্তরকে
তত্ত্ব করে দিলেন। দেখুন সেই স্তরটি আমরা গীতার কথাটি একটু উদাহরণে শ্রবণে হৃদয় নিয়ে প্রচেষ্টা করছি। সেটি হলো কোন দুয়ারে ঘর বা কক্ষে স্বামী স্ত্রী দুজন প্রবেশ করেছে, নিদ্রায় নিশীতে নিদ্রায় নিদ্রিত হবে। তো নিদ্রিত হওয়ার সময় চৌকাঠ পার হলেই তিনি দেখতে পেল ঘরের মধ্যে, দুয়ারের মধ্যে, কক্ষের মধ্যে যে বড় একটি যে পদ্মগৌর কালসাপ তিনি ফনা ধরে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকতে না ঢুকতেই নিজের আখিতে দেখলো, নিজের চোখে দৃষ্টি নিক্ষেপ করে দেখলো দুটি পদ্মগৌর সাপ দুয়ারের মধ্যে ফনা ধরে দাঁড়িয়ে আছে। এরপরে উনি আতঙ্কে ঘর ওই ঘরের বাইরে চলে এলো। এরপরে বাইরেও সাপকে খুঁজে বের করা গেল না, এবং ভিতরেও খুঁজে সাপকে পাওয়া গেল এবং দর্শন করা হলো না। আচ্ছা, যে ঘরে সর্প দর্শন হলো ওই ঘরে কি আর ঘুম আসবে? আমাদের জীবন চরিত্রের কথা কত সুন্দর বর্ণনা করছে। দেখুন, যে ঘরে সর্প দর্শন হলো, ফনা তুলে দাঁড়িয়ে থাকলো সর্পটা, দুজন দেখলো, ওই ঘরে কি আর নিদ্রা আসবে? কেন নিদ্রা আসবে না? ভয় আছে। কিসের ভয়? ভয় হলো সাপটা তো আমি দেখি, তাহলে সাপ কোথায় আছে এটা দেখা না গেলে আমি যদি আবার শয়ন করি ওই ঘরে, তাহলে দংশনে আমার মৃত্যু। এই ভয়টা তো এখানে দেখেন, এখানে গীতায় আমাদের রচনা করে গেছেন। সেটাই রচনাটা হলো যে ইন্দ্রিয় ক্ষণস্থায়ী ইন্দ্র সুখে যারা রত এই জগতে, তারা ভাগবত তত্ত্ব, গোবিন্দ তত্ত্ব তারা আস্বাদন করতে, তারই একটা উদাহরণ চলে যাচ্ছে, একটু লক্ষ্য করবেন। তো সর্পটি ওর মধ্যে পেল না, তাদের ঘুম আসবে না, তারা ওখানেই গমন বা ঘরে ঘুমাবে না, তার একটাই কারণে মৃত্যুর ভয় আছে। আচ্ছা, এখানে যদি স্তরে উপনীত হওয়া যায়, এই জগতের সাপে যদি দংশন করে, তো ওঝা দ্বারা বিষ নামবে কিনা, বাজবে কিনা? কিন্তু ওই ঘরের সাপে সর্প দেখা দিয়ে যেন লুকিয়ে গেছে, তাই ঘুমান হচ্ছে না। কিন্তু প্রত্যেক দেহ ঘরে, এবার ওই ঘর ছেড়ে এসে দেহ ঘরে, যাদের প্রত্যেক ঘরে যে কালসাপ, আমাদের কালসাপ নিয়ে আমরা বসবাস করছি, সেই সাপ নিয়ে আমরা ঘুমাই কি করে? এইভাবে লক্ষ্য করুন। আবার একটু প্রান্তিত করে দিচ্ছি। যে ঘরে ঘুমাতে গিয়ে সাপ দেখলে ঘুম হলো না, কিন্তু আমরা দেহ ঘর, ওটা হলো দালান বা কোঠা বা ঘরে দেখলাম সাপকে, এই জন্য ঘুম এলো না। কিন্তু আমার দেহ ঘরে আমি সর্প নিয়ে ঘুমাচ্ছি কি করে? কেমন এই কথাটা, কেমন আমি সর্প নিয়ে ঘুমাই? দেখুন, সর্প যদি কাউকে দংশন করে মারা যাওয়ার ভয় থেকে ও ঘুমায় না, তাহলে আমার দেহে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, আমার দেহে যমরূপে সর্প আমার বাবাকে দংশন করেছে, তিনি চিতায় গেছে, আমার দাদুকে দংশন করেছে, তিনি চিতায় গেছে, পূর্বাপুরুষ সে চিতায় চলে গেছে। সেই যমরূপে কালসাপ নিয়ে ওই সাপে কাটলে কেউ বাঁচবে, কিন্তু যদি কাল সাপে জমে কারো ধরে তবে ছেড়ে। কথা বুঝতে পারছি তো? এই জম আমাদের নিত্য, যেমন সাপ দেখা দিয়ে চলে গেছে, জমও কারোর বাড়ি থেকে বাবা কাকা বংশধরকে দেখা দিয়ে চলে গেছে। আমরা এই ঘরে নিশ্চিন্তায় ঘুমাই কি করি?
কথা কি বুঝতে পারছি? সর্প যদি দেখে ঘুম না আসে, তবে আমার দেহে যে যম রূপে আমাকে মৃত্যু একদিন আসবে, এই মৃত্যু দর্শন করার পর আমি নির্চিন্তায় ঘুমাই কি করে? আমার ঘুম আসার কথা এখানে। কথা বুঝতে পারছি? যদি ঘুম না আসে তাহলে করণীয় কি? সর্পটা না দেখা পর্যন্ত ঘুম আসবে না, সর্পটা বেরিয়ে গেলেই ঘুম আসবে। তাই যদি হয় তাহলে আমাদের কবে কোন দিন কৃপা করে যম আমার দুয়ার থেকে কৃপা করে আমার দুয়ারে আসলে, তিনিও ফিরে গেলে আমি কৃপা করে সেই প্রহ্লাদ ধ্রুবের মতো কোন দিন সেই রাঙাচরণ পাবো, সেই দিনের অপেক্ষায় আছি, যা দেখলে জগৎ। সর্প, এবার একটু লক্ষ্য করবেন, আমি এতক্ষণ ছিলাম আমাদের এই স্তরকে স্তমিত ছিলাম যে আমরা সর্প দেখলে যেমন গৃহকর্তার ঘুম হবে বেরিয়ে যেতে, দেখলে আমার দেহ থেকে আমার আত্মা ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখলে আমার জন্ম মৃত্যু বন্ধ হবে। আমরা এই রাজ্যে প্রবেশ করছিলাম যে স্তরে, পরম স্তরটি দেখাচ্ছে ভাগবতে, সেই ভাগবতের স্তরগুলোকে পরান্তিত করে আমাদের দান করেছে। সেই দানটি হলো বলি মহারাজ। বলি মহারাজ যজ্ঞ করছে। ছোট্ট ছোট্ট কথাগুলি একটু হৃদয়ে নেবেন, যেহেতু আজকে গোপালের বনভোজন হচ্ছে। তো বলি মহারাজ যজ্ঞ করছে, দান যজ্ঞ। এই দান যজ্ঞের মাঝে বলি মহারাজের গুরুদেব হলো শুক্লাচার্য। শুক্লাচার্য বলি মহারাজ যজ্ঞ শুরু করে দিলেন। আর যখন যজ্ঞ শুরু করে দিয়েছেন, আমার ভগবান বামন রূপে, যেমন আজ গোপালের উদ্দেশ্যে ভাগবত কথা যজ্ঞের আয়োজন হয়েছে, ঠিক দান যজ্ঞের মাঝে এই দান যজ্ঞ শুরু হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র বামন রূপে প্রবেশ করেছে। তো বামন রূপে যখন কৃষ্ণচন্দ্র প্রবেশ করেছে, বলির স্ত্রী বৃন্দা বলি, কতগুলি খুব মাতৃত্ব হৃদয় খরিত কথা। বৃন্দা বলি বামন রূপে ভগবান যখন প্রবেশ করেছে, বলির স্ত্রী বৃন্দা বলি গিয়ে দাঁড়িয়েছে। শুধু দাঁড়ায়নি, এক কুণ্ডুর জল নিয়ে বামন দেব ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ ধৌত করতে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন চরণ ধৌত করা শুরু করলেন, ব্রহ্মা গিয়ে বলছে, প্রভু, আমি সত্যলোকে বাস করি, কিন্তু অনেকবার চেষ্টা করেছি তোমার যুগল চরণ দুটি কোন দিন আমি আমার নয়ন জলে ভেসে ধৌত করতে পারবো, কিন্তু আমি পারিনি। প্রহ্লাদ এসে দাঁড়িয়েছেন মহাযজ্ঞে। একটু শ্রবণ করুন, গোপালের যজ্ঞ হচ্ছে এখানে। এই যজ্ঞ শুধু আমরা আসবো না, এই যজ্ঞে প্রহ্লাদ এসে দাঁড়িয়েছে, বিষ্ণু মহেশ্বর এসে দাঁড়িয়েছে। প্রভু, তুমি আমাদের তোমার এই চরণ ধূলিকণা, চরণ ধৌত করার অধিকার আমরা পাইনি। এখন আমরা দেবতা হয়ে ব্রহ্মা লোকে থাকার পর আমরা প্রাপ্ত হতে পারিনি। বলতে পারো বৃন্দাবনী কি করে তোমার চরণ ধৌত করছে? কোন পুণ্যিতার ভিতরে আছে যে ও তোমার চরণ দুটি কৃপা করে হৃদয় নিতে পারছে? ভগবান বামন দেব উত্তর দিলেন,
ব্রহ্মা, আজ বৃন্দাবলী দেখছো যে আমার চরণ ধুতে আসছে, অসুরের পত্নী, অসুরের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু এর বিগত জন্মগুলো যেখানে ওর জন্ম হয়েছিল, ওর দুয়ারে যখন ভক্ত যেত, ও ভক্ত দুয়ারে আসলে আত্মীয় যেভাবে সেবা করত তার চাইতে অনেক গুণে কৃষ্ণ ভক্তের চরণ ধুয়ে নিতেন তিনি। কৃষ্ণ ভক্তের দেখুন আমাদের জীবন প্রেক্ষাপটটা কত সুন্দর করে দান করেছে। গোবিন্দ বলেছেন, জন্ম জন্মান্তরে ধরে আমার ভক্তের চরণ ধৌত করেছে। আমি গোবিন্দ বলেছি, আমার হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদধূলি বড়। যে ভক্ত কৃপা করে আমার ভক্তের চরণ ধুয়ে নেয়, আমি গোবিন্দ। কত প্রান্তিত কথা বলেছেন দেখুন। আমি গোবিন্দ তার কৃপা করি। ও ব্রহ্মা, তুমি ব্রহ্মা লোকে আছো, কিন্তু তোমার মাথাটা আজও নিচু হয়নি, তোমার হাতটা কোনো বৈষ্ণবের সেবায় কাজে আসেনি। তাই আমি কৃষ্ণ তোমার কাছে ধরা দেয়নি, যারা আমার ভক্তের ধরেছে আমি তাদের কাছে ধরা। বামন অবতারী বলি মহারাজের যজ্ঞ শুরু হলো, আর যজ্ঞ যখন শুরু হলো, পদধৌত দিয়ে শুরু হলো। বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী চরণ ধৌত করে যখন চরণ ধৌত করতে যাচ্ছেন, তখন যেন বৃন্দাবলীর ভিতরে কোন জন্মের জন্মান্তরের পদছায়াটা তার হৃদয়ে অঙ্কন হচ্ছে। মনে হচ্ছে যেন যারা গোবিন্দের চরণে পুষ্প দেন, গোবিন্দের চরণে তুলসী পাতা প্রদান করেন, এই জন্মের স্বীকৃতিতে আপনি সেবা করতে পারছেন না। বৃন্দাবলী বলছে, প্রভু যে চরণটা আমি ধারণ করে আমি জল নয়ন জলে তোমার চরণ ধৌত করছে, আমার মনে হয় অনেক জন্মের চিনা এই চরণ, এই এক জন্মে নয়। আমার পরম আনন্দ পাচ্ছি। বলি মহারাজ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, বলি মহারাজ দান করলেন আর গোবিন্দ ভিখারি হলেন। গোবিন্দ কি হলেন এখানে? গোবিন্দ কি হলেন? ভিক্ষা দিচ্ছে একজন আর ভিক্ষা নেবে। আচ্ছা, ভিক্ষা কে নেবে এখানে? স্বয়ং গোবিন্দ ভিক্ষা করতে এসেছেন। আমরা তো গোবিন্দের জন্য ভিক্ষা করতে লজ্জা পাই। একবার দেখবেন কথাগুলি। গোবিন্দ বলেছেন, ভিক্ষা টন্ডল না হলে যজ্ঞ পূর্ণ হয় না। এই বলি মহারাজের কাছে গোবিন্দ ভিক্ষা চাইলেন, আর বলি মহারাজে বললেন, কি ভিক্ষা চাও তুমি? বলি মহারাজের কাছে বামন ভগবান বললেন, আমার ভিক্ষা দেওয়ার আগে তোমার ত্রিসত্য অঙ্গীকার। একটু কথাগুলি এই লীলা আপনাদের জানা, তবে গোপালের মধ্যে ঢুকে যেত, একটু এই লীলার মধ্যে আমরা প্রবেশ করছি। তো বলি মহারাজ তখন উত্তর দিলেন, ত্রিসত্য অঙ্গীকার কেন? বলতে ত্রিসত্য অঙ্গীকার হলো এই কারণে, এই যজ্ঞ করার পরেই ত্রিসত্য অঙ্গীকার করার পরে যাতে তুমি ভুলে না যাও। ত্রিসত্য অঙ্গীকার করলেন, জল হাতে নিয়ে সূর্য বায়ু দেবতাকে, অন্যান্য দেবতাকে সাক্ষী রেখে বলি মহারাজ প্রতিজ্ঞা করলেন, আমি দান দিতে প্রস্তুত আছি, যা চাইবে সেই দান দেব। একটু লক্ষ্য করবেন যজ্ঞের মাধ্যম কত সুন্দর বর্ণনা করেছে। যা চাইবে সেই বর দেব, সেই ভিক্ষা দেব, বলো তুমি কি চাও। শুক্লাচার্য বললেন, খুব প্রান্তিত কথাগুলি হৃদয় নেবেন। শুক্লাচার্য ধ্যানে গিয়ে দেখলেন, বামন অবতার ভেটে যিনি আসছে, তিনি কি এ জগতের মানুষ না, তিনি পারমার্থিক জগতের একজন ভগবান। বলি রাজার গুরুদেব শুক্লাচার্য ধ্যান করে দেখলেন,
যিনি এই জগতের মানুষ নয়, স্বয়ং ভগবান, তিনি ধ্যান করে বৈকুণ্ঠে প্রবেশ করে দেখে ভগবান বৈকুণ্ঠে নাই, স্বর্গে ধ্যান করে দেখে স্বর্গে ভগবান নাই, সমস্ত পৃথিবীর নিখিল ব্রহ্মাণ্ডে ধ্যানের মাধ্যমে তিনি তল্লাশি করে দেখলেন যে কোথাও ভগবান নেই। তিনি ধ্যান করে দেখে বলি মহারাজের চরণে সেই ভগবান এসেছে বলি মহারাজের পরীক্ষা করতে। এগুলো কত পারাঙ্কিত কথা। তো যখন এসেছে তখন বলি মহারাজকে তার গুরুদেব শুক্লাচার্য আজ্ঞা দিলেন, বলি আমি তোমার গুরুদেব, তুমি শিষ্য, আমার কথা তুমি শোনো, যে দান করতে দান তোমার কাছে চাইতে এসেছে, কি তুমি দান করো। আচ্ছা, গুরু আজ্ঞাকে অলঙ্ঘন করা যাবে? গুরু আজ্ঞাকে অলঙ্ঘন করা যাবে, কিন্তু গুরুদেবকে অলঙ্ঘন করা। দেখেন কতগুলো অনেক গভীরের ভিতরে প্রবেশ করছে। গুরুদেব বললেন দান করো না, বলিরা মহারাজ বললেন গুরুদেব দান করবো না কেন? বলছে এমন একজন তোমার কাছে দান চাইতে এসেছে, তুমি যদি এনাকে ত্রিসত্য অঙ্গীকার করে দান আবদ্ধ থাকো, তোমার রাজত্ব কেড়ে নেবে, তোমার সম্পত্তি কেড়ে নেবে, তোমার ভিখারি করে নেবে, তুমি দান দিতে চেয়েও। বলি মহারাজ জানালেন, গুরুদেব যদি আজ নিঃস্ব করার পরে নিখিল ব্রহ্মাণ্ডের ভগবান যদি আমার সম্মুখে আসে, শুধু আমার রাজ্য কেন, আমার দেহটাও যদি নিয়ে নেয়, আমার পরিবারকে নিয়ে নেয়, তাহলে আমি তোমার কথা রাখতে পারবো না, আমি গোবিন্দের ভগবানের কথা রাখতে চলেছি। আরো দেখায় আপনাদের কিছু তত্ত্বের কথাগুলি চলে আসছে, একটু লক্ষ্য করবেন। গুরুকে এখানেই লক্ষ্য করেছে, গুরু আজ্ঞা তখন অমান্য করা যায়, গুরুদেব যদি অনাচারী হয়, গুরুদেব যদি অধর্মের পথে ধারণ করায়, ওই গুরুকে ত্যাগ করে সৎ পাত্রের দিকে এগিয়ে যাওয়ার শিষ্যের শ্রেয় লক্ষণ। এটা আমাদের বলি মহারাজের জীবন চরিত্রে দেখাচ্ছে। এবং এরপরে মাকে ত্যাগ করা যায়? মাকে কি ত্যাগ করা যায়? একটু মায়েরা বেশি, মাকে কি ত্যাগ করা যায়? কিন্তু ওই মাকে ত্যাগ করা দরকার। উত্তরটা নিয়ে নিন। সেই মা কোন মা দেখে নিন। যে মা একটু লক্ষ্য করবেন, কই যে বরদান চেয়েছিলেন, কি বরদান? যে আমার ভরত 14 বছর ধরে রাজত্ব করবে, আর ভরত 14 বছরে কি করবে? বনবাসে যাবে। কোন মা ত্যাগ করা উচিত দেখে নিন। রামচন্দ্র দুয়ার থেকে অযোধ্যা থেকে চলে যাচ্ছেন, আর ভরত রাজা মামার বাড়ি থেকে বাড়ি এসে বললেন, যে মা কৃপা করে ভগবানকে চিনতে পারে না, যে মা জ্যেষ্ঠ ভ্রাতাকে চিনতে পারে না, ওই ডাইনি মাকে আমি কখনো মা বলে আর ডাকবো। কি বলেছেন তো কথাগুলো। আরেকটা জায়গা, পিতাকেও ত্যাগ করা যায়। কোথায় কোথায় জায়গাটা একটু দেখে নিন। পিতাকেও ত্যাগ করা যায়। কোথায়? প্রহ্লাদ, তার বাবা হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও, আমি বাবা বলছি, না বলে জ্বলন্ত চিতায় তোমাকে পুড়ে মরতে হবে। প্রহ্লাদ বলেছিল, বাবা তোমার মতো বাবা 84 লক্ষ জুড়িতে ভ্রমণ করতে করতে সেখানে দাঁড়িয়েছি, আমি তোমায় ত্যাগ করতে পারি, কিন্তু আমি মহামন্ত্র ত্যাগ নাম আমি ত্যাগ করতে পারবো না। ওই নাম আমার জীবনের সেদিন প্রহ্লাদ বাবাকেও ত্যাগ করেছিল, জ্যেষ্ঠ ভ্রাতাকে ত্যাগ করা যায়। দেখুন বিভীষণ আর রাবণ। রাবণ কি? বিভীষণের বড় ভাই। তো এই বিভীষণের বড় ভাই রাবণ, বিভীষণ যেদিন বললেন, দাদা যে সীতা দেবীকে ধরে নিয়ে আসছো, এটা সাধারণ নারী নয়, তুমি অধর্মের পথে পতন হবে, আমি তোমার কনিষ্ঠ ভ্রাতা হয়ে বলছি ওনাকে ছেড়ে দিয়ে রামের চরণে আত্মসমর্পণ করো। কিন্তু রাবণ সেই কথা শুনলেন না। সেই দিন যেদিন শুনলেন না, ওই দিন বিভীষণ লঙ্কা ছেড়ে দিয়ে রাবণের পক্ষ ছেড়ে দিয়ে রামের পক্ষ গ্রহণ করে
আমরা 4টি স্তর শ্রবণ করেছি। সেই শ্রবণ হলো যে গুরুকেও ত্যাগ করা যায়, যদি গুরু ত্যাগ করে সৎ পাত্রে প্রবেশ করে যদি গোবিন্দকে পাওয়া, কিন্তু যেখানে সেখানে আপনারা কিন্তু গুরু ত্যাগ করবেন না, না হলে কি এই কথায় বিষাক্ত হয়ে যাবে, নরকের পথে গমন হতে হবে। মাকে কিন্তু এর কথা শুনে মাকে কি ত্যাগ করবেন না। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, মায়ের একটা কথা পরিত্যাগ করা যাবে আর সব কথা মেনে চলা যাবে। সে একটা কথা, মা যদি কৃষ্ণ বিরোধিতা হয়, কৃষ্ণ ভক্তের পথে বাধা যায়, কৃষ্ণ সেবার পথে বাধা যায়, তাহলে ওই মায়ের কথাটা ত্যাগ করা আর সব কথা বাধ্যতামূলক সেটাকে পালন করা উচিত। মায়ের কথা শুধুমাত্র পালন করেননি একটা জীবনে, সেটা গান্ধারী বলেছিল। 100 ভাই যখন প্রণাম করতে এসেছে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝে, তখন গান্ধারী আশীর্বাদ দান করেছিলেন, যথা ধর্ম তথা, মনে আছে মহাভারত, যথা ধর্ম তথা জয়। কিন্তু এই কথা ভুলি 100 ভাই যখন ভুলে গিয়েছিলেন, ধর্ম বাণী যখন মায়ের কথা ভুলে গিয়েছিলেন, মায়ের কথা লঙ্ঘন করেছিলেন, সেই সময় তাদের মৃত্যু। এই কথাগুলি খুব প্রান্তিত, আমি এর ভিতরে ঢুকবো না। আবার বলি রাজার ওই জায়গায় আমরা প্রবেশ করছি। বলি রাজা তখন গুরুদেবের আজ্ঞা পরিত্যাগ করে তিসত্য অঙ্গীকার করলেন। আর যখন উনি অঙ্গীকার করলেন, ভগবান কৃষ্ণ স্বয়ং এক পদ বিভু, পৃথিবীর যত ভূমি ছিল সব ভূমিতে সর্বভূমি তিনি এক পদ দ্বারা ভূপতিত অর্থাৎ জুড়ে নিলেন। একথা আপনারা জানেন, সব জায়গায় জুড়ে নিলেন। আর এক পদ দিয়ে ভূ ভব স্বর্গ জন মহ তপ সত্য ব্রহ্মলোক পাঠিয়ে দিলেন। এক পদ বললাম, এক পদ পৃথিবীতে জুড়ে নিলেন, এক পদ ব্রহ্মলোক বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন, আর এক পদ এবার বলির মহারাজকে জানাচ্ছে তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো, আর একটা পা কোথায় রাখবো জানিয়ে। আপনারা জানেন এই তত্ত্ব, তবে কেন নিয়ে এলাম তার অর্থগুলো শুনুন এবার। তিনি আর কোনো পদ পাচ্ছে না, প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, ব্রহ্মা দাঁড়িয়ে আছে, দেবতাগণ দাঁড়িয়ে আছে। তখন তিনি প্রশ্ন করেছেন, প্রহ্লাদ দাঁড়িয়ে আছেন, যখন বলি মহারাজ দাঁড়িয়ে আছেন, বামনদের প্রশ্ন করেছেন, প্রহ্লাদ এবার বলো আর এক পা কোথায় রাখবো, তুমি দান করতে বসেছ, দান যজ্ঞ, এই যজ্ঞের মধ্যে আর এক পদ কোথায় রাখবো। তখন বলেছে তিনি আর কোনো পদ পাচ্ছেন না। তখন কৃপা করে যখন পদ পাচ্ছেন না, নীরব হয়ে মৌন হয়ে দাঁড়িয়ে আছেন, তখন বামন ভগবান নাগদেবকে ডেকে তাকে বন্ধন করলেন, নাগ মানে বন্ধন করে ফেললেন। আর যখন বন্ধন হলেন, তিনি আর খুলতে পারছেন না। বৃন্দাবলী, এবার একটু লক্ষ্য, যে চরণ সেবা করে, ভগবানকে ভজন করে, তাকে কি বলা হয় একটু লক্ষ্য করেন। যে বড় কৃষ্ণ